এটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এখানকার কর্তৃপক্ষ এবং অনুষ্ঠান পরিচালক তাদের কাছে আমার মনের কথা আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রায় বেশ কয়েক বছর পর পর উপস্থিত হচ্ছেন, সেগুলোর সঙ্গে আদর্শ সত্য সেবা নীতি ধর্ম এই অন্য কোনো জাগতিক বা বর্তমান সময় ইত্যাদির মধ্য দিয়ে নেই। প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের আত্মজাগরণ, তাদের মধ্যে ধর্মের রাস্তা দেখানো, এগুলি গুরুদেব নিজেও করেছেন। সারা জীবন তিনি শিষ্যের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরেই কাটিয়েছেন। আমরাও সেগুলো বলি। কলকাতার প্রায় এখন 200 উপরে শাখা সংঘ আমাদের, প্রতিটি শাখা সঙ্গে ঘুরতে ঘুরতে আমাদের 365 দিন পার হয়ে যায়। সুতরাং আজকে আমরা এই বর্তমান শাখা সঙ্গে 76তম গুরু পূর্ণিমা উৎসব, এটি গুরুদেবের প্রথম ব্রাঞ্চ আশ্রম। মহাপাপ গুরু মন্ত্রের শব্দ জ্ঞান, অক্ষর জ্ঞান, মহাপাপ এগুলো আমরা জানি না। মন্ত্র তো যেখানে সেখানে লেখা পাওয়া যায়, কিন্তু সেই মন্ত্র দিয়ে কোনোদিনই বই পুস্তক থেকে নিয়ে আপনি যদি তপস্যা করেন, বারবার পাঠ করেন, আপনার কিন্তু সিদ্ধি লাভ হবে না। কেন হবে না? একটা বট গাছ তৈরি হয়, সেই বট গাছের যে বীজ, সেই বীজ যখন পশু পাখি খায়, খাওয়ার পরে যদি বিষটা সহকারে ফেলে, তখন কিন্তু সেটা সত্যিকারের বট গাছে পরিণত হয়, আস্তে আস্তে ছোট থেকে অঙ্কুরিত হয়। তো সেই রকম এই সিদ্ধ মন্ত্র গুরুর ভিতর থেকে এলে তবেই আমরা আসল মন্ত্রটা পেতে পারি, এবং সেই বীজ মন্ত্র থেকেই আমাদের জীবন আলোর থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে। তাই জীবনের প্রথমেই প্রতিটা পিতামাতাকে জানার দরকার, ছেলে মেয়েদের একবারে যতটা ছোট হতে সম্ভব তাকে এই গুরু মন্ত্র প্রদান করা এবং গুরুগৃহ। আগে ছিল ছেলেমেয়েরা বড় হলেই বাড়িতে না রেখে গুরুগৃহে পাঠাতো, সেখানে তাদের শিক্ষা দীক্ষা, ব্রহ্মচর্য পালন, সংসার জীবন, উত্তম আশ্রম। কিন্তু তার আগে কিন্তু বিধিনিষেধ আছে। আগে ব্রহ্মচর্য, তারপরে দেখা যায় কোনো পিতামাতায় সেই রকম ছোট ছেলে মেয়েদের অর্থকরী বিদ্যা ছাড়া স্কুলে তাদের যে তপস্যা জ্ঞানে ব্রহ্মচর্য পালন করতে হবে, এরা কিন্তু তারা শেখায় না। এই না শেখার জন্যে তারা সত্যিকারের মানুষ হয় না। এইসব শেখাতে গেলে সত্যিকারের গুরুর দরকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বর্ধমানে যে শ্রীগুরুর আশ্রমে, যেখানে যেখানে প্রতিষ্ঠিত আশ্রম আছে সেখানে সদ্গুরুর আশ্রিত হয়েই আপনাদের প্রত্যেককেই সত্যিকারের পিতামাতা হতে গেলে তাদের আগে ধর্মজ্ঞান শিশুকে দিতে হবে, মন্দিরে নিয়ে যেতে হবে, প্রণাম করাতে হবে, পিতামাতাকে প্রথমে শ্রদ্ধা করতে হবে, গুরুর সান্নিধ্যে তাকে পৌঁছাতে হবে। তা না হলে সেই পিতামাতা সত্যিকারের পিতামাতা নয়। তার জন্যে ছোট অবস্থা থেকেই আমাদের গুরুদেব, আমি শ্রী শ্রী ঠাকুর মহাপালের কাছে ছোটবেলা থেকে থাকতাম, ছাত্র অবস্থায় থেকে একবারে শেষ কাল মৃত্যু দশা করে তিনি দেখেছি কোনো একটা বাচ্চা সঙ্গে নিয়ে এসেছেন গুরুদেবের কাছে, বলছেন গুরুদেব একটু আশীর্বাদ করে দাও, একটা ফুল দাও। গুরুদেব বললেন ফুল দেবো, ফুল তো কয়েকদিন পরে শুকিয়ে যাবে, তারপরে নষ্ট হয়ে যাবে। মাথায় হাত দিয়ে বললেন আশীর্বাদ করছি, সুখে থাকুক, আনন্দে থাকুক, কর্তব্য করুক। এটা কোনোদিন শুকাবে না, এই বাণীটা শুকাবে না। তাই গুরু বাক্য সিদ্ধ বাক্য। তাই গুরুদেবের একটা ছোট বাচ্চাকে আশীর্বাদ করে আবার তার কানের কিছু একটা মন্ত্র বলতে হবে। যখনই বলতে গেলেন আমি বললাম যে তুমি এটা কি করছো, প্রথম সত্যটা তো 3 মাস বা 6 মাস, দেখে তোমার কথা কিছু বুঝবে না জানবে। বলছে বাবা তুমি বড় হলে জানতে পারবে। গর্ভ অবস্থা থেকেই শিশু সব কিছু গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি। আমাদের বড় মানুষের যে গ্রহণ করার ক্ষমতা আছে
একটা বাচ্চা শিশু দেখবেন গ্রহণ ক্ষমতা অনেক বেশি। স্কুলের এখন বর্তমান দিনে বই পুস্তক দেখুন, এত বই পুস্তক কম্পিউটার তার মাথায় পুরো করে ঢুকে যায়। তাই গুরুদেব বলতেন যত অবস্থায় গর্ভ অবস্থাতেও দীক্ষা দেওয়া যায়। আমাদের গুরুদেবের কাছে এক ব্যারাকপুরে একটা ভক্তি সুন্দর বাড়ি ছিল, খুব ভক্ত 51 পরিবার। তা সেই বাড়ির 5-6 বাবারা মায়েরা এসছেন শাশুড়ি মাকে নিয়ে, সবাই দীক্ষা হচ্ছে। শাশুড়ি মা বললেন লাবণ্য প্রভা চক্রবর্তী কন্যা, তিনি বললেন আমার সেজ বইয়ের দীক্ষা হবে না পাগল। পালাতে কেউ কেউ পাগল বলতেন, কেন হবে না? বলে যে ও অন্তঃসত্ত্বা গর্ভাবস্থা সন্তান সম্ভব। বলছে এইটাই প্রকৃষ্ট সময়, নিয়ে আসো ওকে আগে মন্ত্র দিই। এই মন্ত্র আমি দেব, যে ছেলেটাকে মন্ত্র দিয়েছে এখন সে বিরাট বড়, তার নাম অনির্বাণ চক্রবর্তী, ভালো গান করে। এই আমি মন্ত্র দেবো, ওর মন্ত্র কিন্তু ও যখন বড় হবে তখন তোমরা ওর আর জীবনে মন্ত্র দেওয়ার প্রয়োজন হবে না। সত্যিকালে সেই ছেলে যখন বড় হয় তখন তার আর মন্ত্রের দরকার হয় না। সেই স্বপ্নাদিষ্ট হয়ে সেই গুরু মন্ত্র যেটা আমরা জানি সেইটাই সত্যিকারেরই তিনি জানতেন এবং প্রকাশ করেছিলেন আমাদের কাছে লেখার মাধ্যমে। তাই এইটা দেখা যায়। এবং আমরা জানি পরীক্ষিতের গল্প, অভিনন্দন গল্প, যে মাতৃ তারা কত কি জেনেছে, কত কি পিতা মাতা একই জায়গায় শয্যায় করে থাকে, তখন সেই বাচ্চা যদি পাশেও থাকে সে সেইটাই গ্রহণ করে। আমরা বলি আমার ছেলে মেয়ে মানুষ হলো না কেন? আজকে সুন্দরভাবে অনেক অভাব আছে, পূর্ণবান মানুষের অভাব আছে, অবশ্যই দরকার। মঠ মন্দির অনেক আছে, কিন্তু সদ্গুরুর সংখ্যা কম। তাই সদ্গুরু আশ্রিত হলে আমাদের সেখানে তার চরণ পান্তে রাতুল পান্তে করে তার কাছে ভিক্ষা করতে হবে। যেমন জীবনের আমাদের শাস্ত্র বলা হোক, এবং যে ছেলে মেয়ে জগতে আসুক যেন পৃথিবীর উজ্জ্বল করে, সমাজের মুখ উজ্জ্বল করে। অর্থকরী বিদ্যা দিয়ে মান যশ প্রতিষ্ঠান লাভ করে কোনো কিছু হয় না। রামকৃষ্ণ বলতেন মান যশ প্রতিষ্ঠা শুভ নিষ্ঠা, তাই না? তাই সেটা দিয়ে হবে না, সেটাতে অহংকার দিতে হবে। তাই এই ছোট্ট ছোট্ট ছাত্রদের বহু কথা আছে, সেই কথাগুলো দিয়ে আমাদের গ্রহণ করতে হবে। এবং আজকে দিনে আমাদের সৈন্যসানন্দজি যিনি আছেন আমাদের খুব ঘনিষ্ঠ কলকাতা, কারণ আমাদের গোটা ভারতবর্ষব্যাপী তার এই সাধু সমাজের সাথে তার যোগাযোগ। আমি মহাপন্থায় আশ্রম চুপ করে আমাদের দুটো গঙ্গাধারে সেই আশ্রমে থাকি। উনি গেছেন সেই আশ্রমে, তিনি আমাদের খুব প্রিয় মানপ্রিয়। তার আহ্বানে আমরা এখানে আসতে পেরেছি অভিযোগ থেকে। আমাদের সবাইকে আমার গুরু মুক্তি হোক, গুরু সান্নিধ্য লাভ করুন এবং দুটো আমাদের নির্দিষ্ট পথে নিয়ে যান এবং আমরা ঈশ্বরত্ব লাভ করুন। আমাদের ঈশ্বর জন্মের লক্ষ্য ঈশ্বর লাভ, তাকে উপরে করি। এই বলে আমার সকলকে পুষ্পাঞ্জলি এখানে সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ। ওম নমস্তে। ओम नमस्ते सति सर्वलोकस्वयाय, नमस्ते जीते विश्वोत्मकाय, नमः अद्वैत तत्त्वाय मुक्तिप्रदाय, नमो ब्रह्मणे व्यापीने निर्गुणाय। ओम तत्सत्। অধ্যক্ষ মহারাজ নির্দেশ করলেন যারা যারা এই গুরুদেব পরম ব্রহ্ম এই বিষয়ের উপরে আলোকপাত করতে পারবেন তারা প্রত্যেকে 5 মিনিট করে বলবেন, এটা নির্দেশ করলেন। সেই তার নির্দেশটা আমরা সকলে মেনে চলব। এটা আমার সমস্ত মহাত্মা বৃন্দের চরণে করজোড়ে নিবেদন রাখলাম। আর আমাদের মহারাজ একটু বেশি সময় দিয়েছেন কেন? সবার ক্ষেত্রে সুপুরুষ মোটা করে বেশি, ওই মহারাজ বেশি সময় দিয়েছেন। যাই হোক, সোমেশানন্দ গিরি মহারাজ আমাদের অত্যন্ত কি বলবো শ্রদ্ধেয়, ভালোবাসা এবং প্রেমের সাথে পরম পূজ্যপাদ স্বামী সোমেশানন্দ গিরি মহারাজ, তাকে অসংখ্য ধন্যবাদ এবং গুরু ভগবানের অশেষ কৃপাটি লাভ করুন। এরপরে আমি আরো করতে বলবো, আমাদের পূজ্যপাদ একটা ঘোষণা থেকে গেছে, আমি
বিবেকানন্দ মিশন থেকে এসছেন, তাকে অনুরোধ করব 5 মিনিট গুরুদেব পরম ব্রহ্ম। এটা বাংলা মানে বলে দিচ্ছি, সবাই জানে, এটা বলার অপেক্ষা থাকে না। গুরু যুক্ত এব সন্ধি হয়ে হয়েছে কি গুরুদেব, বিশ্ববচনে র হয়ে একা হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে গুরু যুক্ত এব ইকুয়াল টু গুরুদেব। গুরুদেব মানে কি না গুরুই, মিষ্টি অর্থে যে অব্যয় প্রয়োগ হয়, মিষ্টি অর্থে যে এব শব্দ, এব অব্যয় প্রয়োগ হয়। সংস্কৃত শাস্ত্রে বলা আছে এব শব্দ যেখানে প্রয়োগ হবে গান্ধী হিসেবে মিষ্টি ই, তাহলে গুরুদেব মানে কি গুরুই পরব্রহ্ম, মানে কি পর মানে কি শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ ব্রহ্ম। কেন? শাস্ত্রের কথা কেন বলা হয় সেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে শুদ্ধবার অধ্যতভাবে নির্দেশন করে আপনি 5 মিনিট আলোকপাত করবেন। আর মহারাজ বলেছেন এই গুরুদেব পরম ব্রহ্ম এই বিষয়ের উপরে যদি 5 মিনিট করে আলোকপাত করতে পারেন, কোনো মহাত্মা থাকেন তার একটু এগিয়ে আসবে। ঠিক বুঝতে সমস্যা नमो ब्रह्मणे नमस्ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्माभयतु तन्मविकारं भवतु भवतु मां भवतु भक्तारं। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवः भद्रं पश्येमाक्षभिर्यजत्वः श्रीकैरङ्गैस्तुष्टुभागं शस्त्ररोहि कटेव देवहीत्युददायुः स्वस्ति न इन्द्रो वृद्धस्तवः स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति नस्ताक्षरिष्ठभिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। ॐ नमो ब्रह्मदेवाय।